पुलिस तुम्हें उठती छाड़ो, पुलिस तुम्हें उठती छाड़ो, पुलिस तुम्हें उठती छाड़ो, पुलिस तुम्हें उठती छाड़ो, पुलिस तुम्हें उठती छाड़ो। আজকে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার নতুন শ্রম কোড চালু করছে, যেখানে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না এবং 1886 সালে যে দাবি করেছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, এই দাবি তাকে সরিয়ে দিয়ে আজকে নতুন করে তারা 12 ঘন্টা ডিউটি চালু করছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ আজকে শিক্ষকরা চাকরি হারাচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারই হচ্ছে দুর্নীতিতে ডুবে গিয়েছে এবং এই সময়কালে তামান্না খুন হয়েছে। এই সময়কালে আরজি করের যে নারকীয় ঘটনা, তার 1 বছর পূর্তি হচ্ছে, এখন পর্যন্ত কোনোভাবে কোনো বিচার হয়নি। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রী, সে হচ্ছে ধর্ষিতা হলো। গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে হাতরাস থেকে শুরু করে কার্তিক মহারাজ, আজকে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে কোনো জায়গাতে কোনো বিচার হচ্ছে না। তার বিরুদ্ধেতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আজকে শ্রম কোড বাতিল এবং কৃষকদের ন্যূনতম কৃষকের যে ফসলের দাম, সেই দামের দাবিতে এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে আজকে এই ধর্মঘট সারা দেশের সংবিধানকে যে ভুলণ্ঠিত করছে, সংবিধান রক্ষা হবে কিনা ভারতবর্ষের, তার জন্যই এই ভারতবর্ষের অধিকাংশ মানুষ, 80% মানুষ হচ্ছে খেটে খাওয়া মেহনতি মানুষ। সেই 80% মানুষের দাবিকে সামনে রেখেই 20% মানুষের মধ্যে মাত্র 5% মানুষ দেশটা লুটে খাচ্ছে। তার বিরুদ্ধেই আজকে এই ধর্মঘট। আমরা আশা করছি যে সমস্ত মানুষ তারা সাড়া দেবে। এই অঞ্চলে দেখবেন যে সকাল 5টা থেকে দোকান খুলে যায়, আজকে দোকানপাট সবটাই বন্ধ। আমাদের কোনো রকমভাবে কোনো পিকেটিং ছাড়াই আজকে দোকানপাট বন্ধ হয়েছে এবং এই অঞ্চলে ব্যবসায়ী যারা, তারাও আজকে দিনে দোকান খুলছে না। সেই কারণেই আজকে এই ধর্মঘট। পুলিশের কাজ হচ্ছে আরজি করের দোষীদের না ধরা, পুলিশের কাজ হচ্ছে ছাপ্পা ভোট না আটকানো, পুলিশের কাজ এখানে সুজিত বোস ব্রাত্যকে সেফ করা। সুজিত বোস ব্রাত্য যা যা বলে দিয়েছে, তৃণমূলের গুন্ডামি যা যা করছে, বিরোধীদের বিরুদ্ধে আওয়াজ তোলা, বিরোধীদের ভুয়ো কেস দেওয়া, তাই করছে। আপনারা তো অবরোধ করেছিলেন লেক টাউন? হ্যাঁ, আমরা অবরোধ করেছি, 5-10 মিনিটের অবরোধ। অ্যাম্বুলেন্স নেই, আমাদের মানবিকতা আছে, অ্যাম্বুলেন্স হলে আমরা ছেড়ে দেবো, যে কোনো আর্জেন্সি হলে ছেড়ে দেবো, কিন্তু পুলিশের আদেশ আছে সুজিত থেকে, প্রাপ্তর থেকে, ওরা তাই পালন করছে। ওটা ওদের কাজ, ওটা করতে দিন। আমাদের মানুষের জন্য লড়ার কাজ, আমরা মানুষের জন্য লড়ছি। যেভাবে আমাকে ধাক্কা দিল দেখলেন তো, বিনা কারণে আমরা স্লোগান দিয়েছিলাম, আমরা বিক্ষোভ অবস্থান করছিলাম। আমাদের কাছে দাবি 26,000 টাকা ন্যূনতম বেতন, তারপরে শ্রমকোড বাতিল, তারপরে সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখা, এইসব নিয়ে আমরা বিক্ষোভ অবস্থান করছিলাম। বিনা কারণে 5 মিনিটও হয়নি এসে হচ্ছে ওই যে পুলিশ অফিসার, আপনি দেখাতে পারেন, দেখেনছি উনি হচ্ছে এসে ধাক্কা মারতে উনি সরিয়ে নিয়ে গেলেন। এটা কি पुलिस तुम्हें उठती छाड़ो, पुलिस तुम्हें उठती छाड़ो, पुलिस तुम्हें उठती छाड़ो, पुलिस तुम्हें उठती छाड़ो, पुलिस तुम्हें उठती छाड़ो।
সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার নতুন শ্রম কোড চালু করছে, যেখানে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না। এবং 1886 সালে যে দাবি করেছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, এই দাবি তাকে সরিয়ে দিয়ে আজকে নতুন করে তারা 12 ঘন্টা ডিউটি চালু করছে। এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ আজকে শিক্ষকরা চাকরি হারাচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারই হচ্ছে দুর্নীতিতে ডুবে গিয়েছে। এবং এই সময়কালে তামান্না খুন হয়েছে, এই সময়কালে আরজি করের যে নারকীয় ঘটনা তার 1 বছর পূর্তি হচ্ছে, এখন পর্যন্ত কোনোভাবে কোনো বিচার হয়নি। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রী সে হচ্ছে ধর্ষিতা হলো। গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে হাতরাস থেকে শুরু করে কার্তিক মহারাজ, আজকে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে কোনো জায়গাতে কোনো বিচার হচ্ছে না। তার বিরুদ্ধেতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আজকে শ্রম কোড বাতিল এবং কৃষকদের ন্যূনতম কৃষকের যে ফসলের দাম সেই দামের দাবিতে এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে আজকে এই ধর্মঘট সারা দেশের সংবিধানকে যে ভুলণ্ঠিত করছে, সংবিধান রক্ষা হবে কিনা ভারতবর্ষের, তার জন্যই এই ভারতবর্ষের অধিকাংশ মানুষ, 80% মানুষ হচ্ছে খেটে খাওয়া মেহনতি মানুষ। সেই 80% মানুষের দাবিকে সামনে রেখেই 20% মানুষের মধ্যে মাত্র 5% মানুষ দেশটা লুটে খাচ্ছে। তার বিরুদ্ধেই আজকে এই ধর্মঘট। আমরা আশা করছি যে সমস্ত মানুষ তারা সাড়া দেবে। এই অঞ্চলে দেখবেন যে সকাল 5টা থেকে দোকান খুলে যায়, আজকে দোকানপাট সবটাই বন্ধ। আমাদের কোনো রকমভাবে কোনো পিকেটিং ছাড়াই আজকে দোকানপাট বন্ধ হয়েছে এবং এই অঞ্চলে ব্যবসায়ী যারা তারাও আজকে দিনে দোকান খুলছে না। সেই কারণেই আজকে এই ধর্মঘট। পুলিশের কাজ হচ্ছে আরজি করের দোষীদের না ধরা, পুলিশের কাজ হচ্ছে ছাপ্পা ভোট না আটকানো, পুলিশের কাজ এখানে সুজিত বোস ব্রাত্যকে সেফ করা। সুজিত বোস ব্রাত্য যা যা বলে দিয়েছে, তৃণমূলের গুন্ডামি যা যা করছে, বিরোধীদের বিরুদ্ধে আওয়াজ তোলা, বিরোধীদের ভুয়ো কেস দেওয়া, তাই করছে। আপনারা তো অবরোধ করেছিলেন লেক টাউন। হ্যাঁ, আমরা তো অবরোধ করেছি, 5-10 মিনিটের অবরোধ। অ্যাম্বুলেন্স নেই, আমাদের মানবিকতা আছে, অ্যাম্বুলেন্স হলে আমরা ছেড়ে দেবো, যে কোনো আর্জেন্সি হলে ছেড়ে দেবো, কিন্তু পুলিশের আদেশ আছে সুজিতের থেকে, প্রাক্তর থেকে, ওরা তাই পালন করছে। ওটা ওদের কাজ, ওটা করতে দিন। আমাদের মানুষের জন্য করার কথা, আমরা মানুষের জন্য করছি।